একটি গ্রামের পরিচয় কি শুধু তার নামে সীমাবদ্ধ, নাকি রং, শিল্পী আর মানুষের সৃজনশীলতাও একটি গ্রামকে আলাদা পরিচয় এনে দিতে পারে? চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার টিকুয়েল গ্রাম যেন সেই প্রশ্নের উত্তর। রংতুলির ছোঁয়ায় বদলে যায় এই গ্রাম, এখন সবার কাছে পরিচিত আলপনা গ্রাম নামে। দাপ্তরিক নাম টিকুয়েল হলেও স্থানীয়দের মুখে মুখে এখন এটি আলপনা গ্রাম। গ্রামের একটি বাড়িকে কেন্দ্র করে শুরু হয়েছে এই শিল্পচর্চা। সময়ের সঙ্গে সেই রঙিন ছোঁয়া ছড়িয়ে পড়েছে দেয়ালে, উঠান, বারান্দা আর আঙ্গিনা জুড়ে। যেন পুরো পরিবেশই পরিণত হয়েছে এক জীবন্ত ক্যানভাসে। গাছের পাতা, মাটি, ফুলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি রঙে ফুটিয়ে তোলা হয় ফুল, লতা, পাখি আর প্রাকৃতিক নানা নকশা। শুধু বড়রাই নয়, শিশু কিশোররাও শিখেছে এই শিল্প। ফলে প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে আছে এক লৌকজ ঐতিহ্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে এই শিল্পচর্চা। সরকারি পৃষ্ঠপোষকতা আর নিয়মিত সহায়তা না থাকায় ঐতিহ্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। কষ্ট করেছি, এটা তো আমার মেয়েরা করবে না, ওরা সংসার দেখবে না, রং কিনবে। আর আমার শখের জিনিস তো, আমি যদি না করেছি সংসারে কিছু না গেছি কিছু, আমি রং কিনেছি। বাড়ি থেকে আলপনা গ্রাম হয়েছে, আমার বাসার জন্য 21টা সোলার লাইট হচ্ছে। সেটা তো আমার একলারই সইয়ে হচ্ছে না, গোটা গ্রামেরই ভালো হচ্ছে। রোডটা ভেঙে গেছিলো, ডিসি আসলো, আসে 1 মাসের ভিতর রোড করেছে। তাদের আমার তো এখন একাই নয়, গোটা গ্রামবাসীর ভালো হচ্ছে। সেটা বলে যে হ্যাঁ, আলপনা বাড়ির জন্য আমরা অনেকই কিছু পাচ্ছি, এটা তাদেরও লাগে। এখন সরকার যদি আমার বাসাটা, এমনই তো অনেকই ডিসি আসে, টিওনো আসে, ইওনো আসে, আইজি আসে, কত বাংলাদেশে যত কিছু আছে সবাই তো আমার বাসা দেখতে আসে। কত বিদেশ থেকে কত বিদেশিরা আসে। পরিদর্শন খাতা আছে, খাতা দেখলে কত আসতে, তারা দেখছে আর চলে যাচ্ছে। তো তারা যদি একটুকু আমার দিকে সহযোগিতা করতো, একটুকু যদি লক্ষ্য করতো, তা আমি মনে করতাম যে আলপনাটা আমি আরও ভালো করে বাড়িটা আমি সাজিয়ে তুলতে পারতাম। তাহলে তারা দেশ বিদেশের থেকে আসে, দেখে একটু ভালো লাগতো। আমার সে সমর্থটা হয় না বলে আমি নর্মাল রং দিয়ে আমি আলপনা করি। ওই যতটুকু আমার সংসারে আমাকে দেয় সংসার দেখতে, সেটাকে আমি আবার কী করি, আমি রং কিনি। যে ভালো রংটা কিনতে পাই না, নর্মাল রং কিনি। যখনই বৃষ্টি হচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে, তখন মনে করছে আমি ফির কেমন করে রং কিছু রং কিনবো। খালি এটাই আমার সমস্যা। এটা যদি সরকার দেখে, সবাই যদি আমার দিকে লক্ষ্য করে, তা আমি যতদিন আছে ততদিন আমি আলপনা করব। দেখুন বর্মনের পরিবারের কয়েক প্রজন্ম ধরে চলছে এই আলপনা আঁকার চর্চা। তার মেয়ে জয়া বর্মন বলছেন, জন্মের আগ থেকেই এই শিল্পর সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবার। এখন সেই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব তাদের কাঁধে তুলে দিয়েছে তারা। এই আলপনাগুলো আমার মা নিজে হাতে এঁকেছে। আমাদের জন্মের আগে থেকেই ওগুলো আমার মা আঁকে। আর আমাদের এই আলপনা বাড়িটা দেখতে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসে, অনেক মানুষ এসে ছবি তোলে। তো এখানে আমাদের আলপনা বাড়ির ঘরের মধ্যে জল ঢুকে আছে, জল ঢুকে ঘরটা অনেক খারাপ অবস্থা। আমার এটাই সরকারের কাছে আবেদন, যদি আমাদের এই আলপনা বাড়িটি টিকে রাখতে আমরা চাই, তো আমাদের একটু আর্থিক অবস্থা খুব খারাপ। তো সরকার যদি কোনো সহযোগিতা করে, তাহলে হয়তো আমরা আলপনা বাড়িটি টিকে রাখতে পারবো। শুধু স্থানীয়রাই নয়, দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও মুগ্ধ করছে এই রঙিন গ্রাম। তাদের কাছে এটি যেন খোলা আকাশের নিচে এক শিল্প প্রদর্শনী। অনেকের মতে সঠিক পরিকল্পনা আর সংরক্ষণ হলে টিকুয়েল হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় গ্রামীণ পর্যটক কেন্দ্র। এই আলপনা বাড়ি নাম শুনে এখানে ঘুরতে এসেছি, দেখতে এসেছি। তো হাতের তুলির কাম করা আলপনা আসলেই খুব ভালো, মুগ্ধ করে যাচ্ছে, ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ইলা মিত্র, এদের সকলেরই ছবি আছে। আর তুলি দিয়ে রং দিয়ে কাজ করা বাড়িটা দেখে আমাকে খুবই ভালো লাগছে। তো এটা যদি সরকারিভাবে কোনো অনুদান কোনো কিছু করা যায়, তাহলে হয়তো বা আরও এটা ভালো হবে। পর্যটকরা আমি শুনেছি কি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে, বিদেশি লোকজন দেখতে আসে। তো এটাকে আর একটু ভালো করলে পারে, সরকার যদি এদিকে চোখ দেয়, তাহলে আমার মনে বলে আরও ভালো, আরও উন্নতি হবে। দেশ বিদেশ থেকে অনেক লোক এসেছে এখানে দেখতে। এখানে হলো এই পরিবেশটা অনেক সুন্দর, বাড়ি অনেক সুন্দর দেখতে আসে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, টিকুয়েল আলপনা চর্চা শুধু একটি গ্রামের ঐতিহ্য নয়, এটি দেশের লোকজ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ।
এই উদ্যোগ স্থানীয় নারীদের সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি গ্রামীণ পর্যটকদেরও নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি। তবে আমাদের যেই বাড়িটা মানে একদমই মেইন যে বাড়িটাকে কেন্দ্র করে এটার নামটা বিস্তার হয়েছে, সেই বাড়িটা একটা হিন্দু মহিলার, এবং হচ্ছে গিয়ে ওনাদেরকে ইতিপূর্বে আমাদের যারা সিনিয়ররা ছিলেন এখানে, তারা বিভিন্ন সময় সহযোগিতা করে আজকে এই পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়েছে। এবং হচ্ছে আমাদের যে ভবিষ্যতে যে ওনাদের কিছু চাহিদা আছে, আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের চাহিদা মোতাবেক যাতে আমাদের এই শিল্পটা, এই সৌন্দর্য, এই সুন্দর জিনিসটা যাতে টিকে থাকে। সেই জন্য যদি আমাদের তরফ থেকে ভবিষ্যতে বা আগামী অর্থ বছরে কোনো রকমের সরকারি সহযোগিতা দেওয়ার কোনো অপশন থাকে, আমরা অবশ্যই সেটা দিয়ে চেষ্টা করবো যাতে আমাদের এই ধারাবাহিকতাটা পর্যটন কেন্দ্র হিসেবে, পর্যটন একটা সাইট হিসেবে সবার কাছে। প্রতিটি রং যেন বলে শত বছরের লোকজ ঐতিহ্যের গল্প। আধুনিকতার ছোঁয়ায় যখন হারিয়ে যাচ্ছে গ্রামের অনেক সংস্কৃতি, তখন টিকোয়েলের এই শিল্পচর্চা এখনও ধরে রেখেছে বাংলার শিকড়ের সৌন্দর্য। এখন স্থানীয়দের এই প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা আর যথাযথ সংরক্ষণের মাধ্যমে আলপনা গ্রাম শুধু নাচলের নয়, হয়ে উঠুক বাংলাদেশের লোকজ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। তথ্যচিত্রে জসিম উদ্দিন, বাংলা এডিশন।